প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের কাজ হচ্ছে বেজ এনভায়রনমেন্ট সেটআপ। আজকে ক্লাসে আমরা লারাভেল প্রজেক্ট ডেভেলপমেন্টের শুরুতে যা যা দরকার সেগুলো করব। এখানে আমরা একটা HTML টেমপ্লেট ওভারভিউ নেব, গিটহাবে একটা রিপোজিটরি ক্রিয়েট করে সেটা ক্লোন করব, লারাভেল ইনস্টল করব এবং ডাটাবেস কানেক্ট করব। এই স্টেপগুলো হচ্ছে কোনো রিয়েল ওয়ার্ল্ড লারাভেল প্রজেক্টের বেস সেটআপ। তো শুরুতেই আমি একটি HTML টেমপ্লেট লিখে ফ্রি টেমপ্লেট ডাউনলোড লিখে সার্চ দিলাম। দেওয়ার পর এই যে এখানে আসছে ফ্রি HTML টেমপ্লেট ডাউনলোড, এখানে যাবেন। এখানে যাওয়ার পর সার্চ অপশন আছে, এখানে ব্লক ব্লক লিখে সার্চ দিলাম। দেওয়ার পরে যে ব্লক পার্সোনাল ব্লক টেমপ্লেট আসছে, এটা এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। টেমপ্লেট লাইভ প্রিভিউ ফ্রি ডাউনলোড, এখান থেকে চাইলে আপনি লাইভ প্রিভিউ দেখতে পারেন আর এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। তো আমার ডাউনলোড করা আছে এবং আমি ভিডিও ডেসক্রিপশনে এটার লিঙ্কটা দিয়ে দিব, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন অথবা সার্চ দিয়ে এখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। তো এখন আমি দেখাবো ওই টেমপ্লেটের ওভারভিউটা। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে, আমি এখানে গেলাম index.html index.html গেলাম, গুগল ক্রোম। এটা হলো ফ্রন্ট এন্ড, ব্লগের ফ্রন্ট এন্ড। হ্যাঁ, আমরা এই ফ্রন্ট এন্ড এই ব্লগ টেমপ্লেটটাই লারাভেলে ব্যাকএন্ড তৈরি করব। ব্যাকএন্ড থেকে আমরা হ্যান্ডেল করব এবং এটাকে ফ্রন্ট এন্ডে ডিসপ্লে হবে। তো অ্যাবাউট কেমন হবে, পেজ, ব্লগ গ্রিড, তারপর ব্লগ ডিটেলস এখানে কমেন্ট, হ্যাঁ, কন্টাক্ট পেজ সিম্পলের ভিতরে খুব গর্জিয়াস। এখানে অনেক কিছুই থাকবে, ইমেজ থাকবে, ইমেজ ইন্টারভেনশন ইমেজ ইউজ করব, ব্রিজ থাকবে, প্যাকেজ অথেন্টিকেশনের জন্য ব্রিজ ইউজ করব, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া আছে। মোটামুটি ভালো একটা ব্লক টেমপ্লেট। তো আমরা ব্যাকএন্ডের জন্য ইউজ করব এই টেমপ্লেটটি। index.html গেলাম, এটা হয়ে গেছে। ওপেন আদার ক্রোম। ব্যাকএন্ডের জন্য আমরা এই ড্যাশবোর্ডটা ইউজ করব অ্যাডমিন প্যানেলের জন্য। তো এটা এতটুকু পর্যন্তই, আশা করি বুঝতে পারছেন। আমরা এই দুইটা টেমপ্লেট নিয়ে কাজ করব আর কি। তাই দুইটা এখানে রাখলাম। তার পরবর্তীতে আমরা যেটা করব, গিটহাবে একটা রিপো তৈরি করব। আমি গিটহাবে গেলাম, এটা আমার গিটহাব অ্যাকাউন্ট। আপনার অ্যাকাউন্ট যদি না থাকে তো করে নেবেন। তাহলে আমি গিটহাবের একটা রিপো তৈরি করব এখান থেকে। নিউ রিপোজিটরি, দিলাম পার্সোনাল ব্লক নামে দিলাম। ডেসক্রিপশন, জাস্ট একটা ডেসক্রিপশন দিয়ে দিই, this is a Laravel based blog website for
স্টুডেন্ট টিউটোরিয়াল ইউটিউব, এটা একটা ডেসক্রিপশন দিলাম। পাবলিক থাকলো অ্যাড রিড, পাবলিক থাকলো অ্যাড রিডমি ফাইল থাকবে, অ্যাড রিডমি ফাইল দিয়ে দিলাম। ক্রিয়েট রিপোজিটরি, ক্রিয়েট রিপোজিটরি থেকে এখন আমরা এখান থেকে ক্লোনও করতে পারি অথবা ডাউনলোডও করতে পারি। ডাউনলোড অথবা ক্লোন, দুইটার একটা, যে কোনো একটা। তা আমি ক্লোন করি, ক্লোন করলাম, ডাউনলোড করে নিতে পারবেন। তারপর আমি যে হোল্ডারটাতে আমরা কাজ করব, আমি ওই হোল্ডারে গেলাম। যেমন এই যে ব্লক আমার এখানে, আমি এই হোল্ডারটাতে কাজ করব। আচ্ছা, আপনার যারা উইন্ডোজ ইউজার, তারাও তাতে আপনাদের নিজস্ব পছন্দ অনুযায়ী আপনারা করবেন। তবে আপনাদের সি ড্রাইভের ভিতরে এসটি ডক্স আছে, যেখানে জ্যাম ইউজ করছিলেন, সি ড্রাইভের ভিতরে এসটি ডক্সের ভিতরে আপনি এই কাজটা শুরু করবেন। আর বাকি সবকিছু ঠিক আছে। টার্মিনাল ওপেন করলাম, গেট ক্লোন দিয়ে আমি এটা পেস্ট করে দিলাম। তাহলে আমার এটা এখানে পার্সোনাল ব্লক আইসা পড়লো। হ্যাঁ, আমি সিডি দিয়ে এটার ভিতরে ঢুকলাম, অথবা আমি বের হয়ে গেলাম এখান থেকে, সমস্যা নেই। এটা পার্সোনাল ব্লক আমার এখানে গিটহাবটা ক্লোন হইল, গিটহাবে যে দুইটা বিষয় আছে ক্লোন হইল। তাহলে এখানে আমি আমার লারাভেলটি ইনস্টল করব। তাহলে আমি গেলাম লারাভেল ওয়েবসাইটে। আমি লারাভেল 9 থেকে শুরু করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি লারাভেল 9 এ চলে যাব। তারপর লারাভেল 9 এর পরে 10, 11, 12 স্টেপ বাই স্টেপ দেখাবো। তো লারাভেল 9 এ আসলাম। লারাভেল 9 আসার পরে এখান থেকে ইনস্টলেশন প্রসেস আছে, আর ডেপ্লয়মেন্টের জন্য যে রিকোয়ারমেন্টসগুলো, সেই রিকোয়ারমেন্টগুলো এখানে পিএইচপি লাগবে আপনার 8.0। তো সেই ক্ষেত্রে আমি অলরেডি আমার পিএইচপি 8.0 আছে, আপনারা পিএইচপি 8.0 করে নেবেন। যদি আপনি উইন্ডোজ ইউজার হন, তাহলে আপনি জ্যামটা পিএইচপি 8.0 ডাউনলোড করে ইনস্টল করবেন। তাহলে আমি ইনস্টলিং প্রসেসে গেলাম। এই যে এখান থেকে ইনস্টলেশন প্রসেস শুরু। তবে যেহেতু আমারটা 0.8.0 পিএসপি, আর আপনারা 8.0 করবেন, সেই ক্ষেত্রে আপনার এই লারাভেল এখানে 9 এগুলো উল্লেখ করার কোনো দরকার নাই, কোনো মেনশন করার দরকার নাই। জাস্ট আপনি এই কমেন্টটা দিলেই আপনার ডিফল্ট ভাবে 9 নিয়ে নিবে। যেমন আমি যদি এখন করি, টার্মিনাল ওপেন করলাম, আর এখানে যদি চেক করি গিট ক্লিয়ারেন্স গিট ব্রাঞ্চ, তাহলে আমাদের মেইন ব্রাঞ্চে আছে। তা আমি এখন কম্পোজার, আমার এখানে কিন্তু কম্পোজার, নোড.জেএস এগুলো অলরেডি সেটআপ দেওয়া আছে, এবং পিএসপি সেটআপ দেওয়া আছে। আশা করি আপনারা ওগুলো সেটআপ করে নেবেন। আর আমার আগের যদি সমস্যা হয়, যারা উইন্ডোজ ইউজার, আমার আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর যারা লিনাক্স ইউজার, তারা তো অলরেডি জানেনই। তো এখানে কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট, কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট লারাভেল স্ল্যাশ লারাভেল, প্রজেক্টের নাম দিব পার্সোনাল। যেহেতু আমি এখন আছি ইয়ার ভিতরে, গিটহাবের ভিতরে, সেই ক্ষেত্রে এখানে আমার লারাভেলটা ইনস্টল করলে এটা আরেকটা হোল্ডারের ভিতরে ইনস্টল করতে হবে। সেই ক্ষেত্রে আমি এখানে ইউটিউব দিলাম, স্টুডেন্ট নামে একটা দিলাম। Keyboard is not defined, it will mean this। এখানে এক্সপেরিমেন্ট করছে কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট,
কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট সিটি, কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট লারাভেল স্টুডেন্ট। তাহলে আমার এখন লারাভেল দেখছেন, এখানে এখানে কিন্তু ডিফল্ট ভাবে লারাভেল 9 নিয়ে নিছে। এই যে এখানে কিন্তু আমি কোনো লারাভেল 9 10 কোনো কিছু আমি কিন্তু ইয়া করি নাই, মেনশন করি নাই, কিন্তু তাতেও আমাদের লারাভেল 9 নিয়ে নিছে, কারণ আমাদের পিএসপি ভার্সন 8.0। তাই তাহলে আমাদের লারাভেলটা ইনস্টল কমপ্লিট হয়ে গেল। এখন আমি যদি হোল্ডারে যাই, দেখেন এখানে স্টুডেন্ট নামে একটা ফোল্ডার আসছে, এটার ভিতরে লারাভেল প্রজেক্টগুলো আসছে। তো আমি এটার ভিতরে ঢুকলাম, এটার ভিতরে ঢুকে কন্ট্রোল এস দিলে সবগুলো আমার দেখাচ্ছে। আমি কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে আমি জাস্ট readme.md-টা নিতে চাচ্ছি না, readme.md-টা আমি বাদ দিয়ে এখন আমি এটা মুভ করে দিলাম। মুভ করতে পারি অথবা কপি করতে পারি, একটা যে কোনো একটা কপি করলাম। কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম, মানে এই যে পার্সোনাল ব্লগের ভিতরে এখানে পেস্ট করে দিলাম। আর এখন যেটা আছে স্টুডেন্ট নামে, এটা আমার দরকার নাই, এটা আমি ডিলিট করে দিলাম। এখন আমি কোথায় আছি? পার্সোনাল ব্লগের ভিতরে। দেখেন আমি এখন এখান থেকে বের হয়ে গেলাম, টার্মিনাল ওপেন করলাম, git branch মেইন ব্রাঞ্চ, কোথায় আছে ls, আমার সবগুলা ফাইল ফোল্ডারগুলো দেখাচ্ছে এখানে, এখানে যেগুলো আছে। আমি যদি এখন এটা চেক করতে যাই, php artisan _version, মানে আমার এটা হইল কিনা, ইনস্টল ঠিকঠাক মতো হইল কিনা। এই যে php artisan _version 9.52 ইনস্টল হয়ে গেছে। তাহলে কি হইলো? গিটহাব করলাম, রিপোজিটরি ক্লোন করলাম, লারাভেল ইনস্টল করলাম, হ্যাঁ, আর প্রজেক্ট ওভারভিউটা দেখলেন। তারপরে আমরা কি করব, আজকে ডাটাবেসটা কানেক্ট করব। আরেকটা যেটা আছে ডাটাবেসটা কানেক্ট করব। তো ডাটাবেস কানেক্ট করার জন্য আপনাদের কিন্তু যারা ইয়া কি বলে উইন্ডোজ ইউজার, তারা কিন্তু জ্যামটা অলরেডি রান করছেন, হ্যাঁ, স্টার্ট অ্যাপাচি স্টার্ট মাইস্কুল দিয়ে রান করছেন। আর আমার এখানে অলরেডি আমার রান করতে হবে ইয়া দিয়ে, কমান্ড দিয়ে। তো সেই ক্ষেত্রে আমি, যেহেতু আমি লিনাক্স ইউজার, সেই ক্ষেত্রে আমি এখানে আমার মাইস্কুল দিয়ে জ্যামটা রান করতে হবে। sudo সার্ভিস মাইস্কুল স্টপ, এটা করতে হবে, মাইস্কুলটা স্টপ করতে হবে ফার্স্টে। তারপর sudo opt lamp স্টার্ট, এখন রানিং হবে। এখন যদি লারাভেল localhost/phpMyAdmin দেই, তাহলে আমার ডাটাবেসটা ওপেন হলো phpMyAdmin। তাহলে এখানে আমি যেটা করব, ওই যে আমাদের যে প্রজেক্টটা ডাউনলোড ইনস্টল দিলাম, এই প্রজেক্টটাতে আমরা ঢুকবো। প্রজেক্টটাতে যদি আমি ঢুকি, তাহলে এটা হলো আমাদের প্রজেক্ট পার্সোনাল ব্লগ। এটা আমাদের প্রজেক্ট। এখানে আমি php artisan সার্ভ করলাম, প্রজেক্টটা রান হইলো। এখন আমি লোকাল হোস্ট দিয়ে যদি 8000 দিই, 8000, তাহলে আমাদের প্রজেক্টটি দেখাচ্ছে সাকসেসফুলি রান হয়েছে। তো এখন আমরা এটার যে ইয়াতে ওপেন করি, এই কোড স্পেস ডট দিলে আমার ইয়াটা ওপেন হবে, মানে বিএস কোডটা। আমার বিএস কোডটা ওপেন হয়েছে। আর বিএস কোডটা আপনি ম্যানুয়ালি ওপেন করতে পারবেন। প্রজেক্ট গিয়ে জাস্ট এখান থেকে গিয়ে রাইট বাটন ক্লিক করে ওপেন, এখানে বিএস কোড। তো যেহেতু আমার
ওপেন হয়েছে বিএস কোড, বিএস কোড। তো আমি এখন ইএনবিতে গেলাম। ইএনবিতে যাওয়ার পর এই ইএনবির মধ্যে আমার এই যে এখানে লারাভেল ডাটাবেস, লারাভেল ইউজার রুট পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক। তো ইউজার থাকবে, ইউজার নেম থাকবে রুট ঠিকই, পাসওয়ার্ডও ব্ল্যাঙ্ক থাকবে। এই নেমটা চেঞ্জ করবো, ডাটাবেস নেমটা। ডাটাবেস নেমটা যদি চেঞ্জ করি তাহলে পার্সোনাল ব্লক দিয়ে দিলাম নেম। পার্সোনাল পার্সোনাল ব্লক, পার্সোনাল ব্লক লিখে সেভ করে দিলাম। তারপর আমি আমার এখানে ওই যে আমি যে ইয়াটা জ্যামটা যেটা রান করলাম ওইটাতে আমি এই পার্সোনাল ব্লকটি এখানে ডাটাবেসে ক্লিক করার পর ডাটাবেস নেমে পার্সোনাল ব্লক নেমটা দিয়ে আমি ক্রিয়েট করে দিলাম। তাহলে আমাদের ডিবিটা ক্রিয়েট হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখন আমি এটার সাথে আমার এই যে ইএনবির সাথে আমার ডাটাবেসটা কানেক্ট হয়েছে। এখন কিভাবে বুঝবো এখন ডাটা নাই, সেক্ষেত্রে আমি পিএসপি আর্টিসান মাইগ্রেট করবো। আমি টার্মিনালতে আসলাম, এখানে কন্ট্রোল সি দিয়ে আমি আগের জায়গায় গেলাম। তো পিএসপি আর্টিসান মাইগ্রেট করে এন্টার দিলাম। আমার এই ডাটাগুলো ওইখানে উঠে গেছে। আমি আবার সার্চ করি আমার ডাটাবেসগুলো। আমি যদি এখানে যাই পার্সোনাল ব্লক, এই যে আমার ডাটাবেসগুলো এখানে উঠে গেছে। হ্যাঁ, ইউজার। তো আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন। তো আমি পরবর্তী ভিডিওতে আমাদের এই ব্লক টেমপ্লেটটি এটাকে মাস্টারিং করব, কীভাবে আলাদা করতে হয় ফ্রন্ট ইনটা দেখাবো। তারপরে আমি ব্যাক ইনটাকে আবার কীভাবে মাস্টারিং করতে হবে সেটি দেখাবো। এবং যদি সময় হয় তাহলে আমি হ্যাঁ, আর পাশাপাশি আমাদের এই রুট ডিরেক্টরিগুলো পরিচয় করিয়ে দিব। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিওটা দেখার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।